নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনভঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 4 ডিসেম্বর 2024 বুধবার, 18 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি শুক্লপক্ষের তৃতীয়া, নক্ষত্র পূর্বসারা, যোগ থাকছে গণ্ড, চন্দ্র ধনু রাশিতে গোচররত, রাহুকাল বেলা 12:11 থেকে দুপুর 1:30 উল্লেখ করা যায়। ভালো সময় হিসেবে সকাল 10:18 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কর্মক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনাকে বাস্তবায়িত করার সুযোগ পাবেন, নতুন কিছু দায়িত্ব কাঁধে আসবে, লায়াবিলিটি পার্টটা বাড়ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, নিজেরা একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে বা পাবেন। এই সময় সামান্য পরিশ্রমে প্রত্যেকটা প্রচেষ্টাই সফল হতে চলেছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফেরও যদি আলোচনা করা যায়, আজকে অনেকটাই বেটারমেন্টের জায়গায়। হেলথ একটু ডামাডোলের দিকে, একটু টেক কেয়ার করার প্রয়োজনীয়তা থাকছে। সন্তানকে কেন্দ্র করে সুখের স্মৃতি সঞ্চয় করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি বৃষ। হেলথ অনেকটা বেটারমেন্টের জায়গায়। প্রলং ডিজিজ যদি কিছু ভুগছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় ইনভেস্টমেন্টটা এই সময় একটু হলেও বাড়ছে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একটু ডাল। চেষ্টা করুন ইনোভেটিভ কিছু আইডিয়াকে প্রমোট করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক মতপার্থক্য থাকলেও ওভারঅল একটা স্টেবল কন্ডিশন। লাভ লাইফও বেটার। গুরুজনদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন এবং তাদের এক্সপিরিয়েন্সকে নিজের লাইফে প্রয়োগ করতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, ওম গং গণপতায়ে নমঃ এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। মিথুন রাশি, আপনাদের ক্ষেত্রে আজ কর্মের স্থানে বিশেষ কিছু দায়িত্ব বাড়তে পারে। কলিগদের সহযোগিতায় কাজগুলি প্রচণ্ড ইজিলি গুছিয়ে ফেলতে পারছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ কোনো ফেভার এক্সপেক্ট করা যায়। ইচ্ছাপূর্তির পথে আজ এক ধাপ এগোতে পারবেন। আর্থিক ক্ষেত্রে একটা স্ট্যাগনেশন হয়তো আজ ফিল করছেন, কিন্তু এটা কেটে যাবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফেও সম্পর্ক আজ একটা নাম পেতে পারে চেষ্টা করলে। এই সময় পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার প্রাপ্য যে সম্মান, যেটা হয়তো আপনি ডিজার্ভ করেন, পাচ্ছিলেন না, সেটা কিন্তু আজ পাওয়ার পথে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে দূর্বা নিবেদন করুন। পরের রাশি কর্কট। নতুন কোনো কিছু করতে চাইলে এই সময় পরিকল্পনাগুলোকে প্রপারলি সাজিয়ে ফেলতে হবে। বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি আছে সেগুলোকেই সামাল দিলে ভালো হয়। হেলথ বেটারমেন্টের জায়গায়। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। পরিশ্রমের মাত্রা বাড়বে। কিছু দায়িত্ব এক্সট্রাভাবে অ্যাডেড হচ্ছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থলে কোনো রকম বাদ বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ নিজের ওপর রাখতে হচ্ছে। কতটা কার সাথে ওপেন আপ হবেন সেটা একটু বুঝে চলুন। বাজে খরচ এড়িয়ে চলতে হবে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারে নতুন কিছু চেঞ্জেস আনতে চাইলে এই সময় এগোতে পারেন। কোম্পানি সুইচ করতে চাইলে বা যদি মুভ করতে চাইছেন অনসাইট, সেক্ষেত্রেও যদি ভাবছেন কিছু পজিটিভ, সেটা এই সময় ইতিবাচক দিকে টার্ন নিচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, তবে কোনো বিষয় কেউ কারোর ওপর চাপিয়ে দেবেন না। হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হচ্ছে। ওভারঅল একটা ভালো দিন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে মৌসুমি সবজি দান করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে একাধিক বিষয় এই সময় মাথায় ভিড় করতে পারে। কি করব না, এই দোটানায় দোদুল্যমান না থেকে প্রপার পরিকল্পনা অনুযায়ী নিজের প্ল্যানগুলোকে এক্সিকিউশনে আনতে চেষ্টা করুন। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফেভার এক্সপেক্ট করা যায়। ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এই সময় এগোতে পারবেন।
আর্থিক ক্ষেত্রে লেনদেনে একটু বুঝে চলতে হবে, বাদবিবাদ থেকে দূরে থাকুন। কলিগদের সাথে যতটা সম্ভব তালমেল যতটা ভালোভাবে রেখে নিজের কাজ গুছিয়ে নিতে পারবেন ততই বুদ্ধিমানের কাজ। এই সময় হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হচ্ছে, একটু টায়ার্ডনেস, ল্যাথার্জি দেখা যেতে পারে, বাট সেটাকে ওভারকাম করে ফোকাসড হতে হবে কাজের প্রতি। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে একটা রেড রোজ নিবেদন করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় মান সম্মান, যশ, খ্যাতি সবগুলো প্যারামিটারই কিন্তু হাইক পেতে চলেছে। নিজের কাজ ডেডিকেশন পূর্বক করতে থাকুন, ফিউচার আপনাকে বলে দেবে যে আপনি কোন পজিশন অ্যাচিভ করছেন। এই সময় কোনো রকমভাবে কারো প্রভোকেশনে ভুল সিদ্ধান্ত নেবেন না, নিজের হেলথের প্রতি সচেতন হন। রাস্তাঘাট পেরোনোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। হঠাৎ করে মুখমণ্ডলের কোনো প্রবলেম রাইজ করতে পারে। হেলথের পাশাপাশি এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর যেমন সুযোগ থাকবে, তেমনি কিছু ক্ষেত্রে বুঝেও মিশতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পারসনকে মরশুমি সবজির দান করুন। পরের রাশি বৃশ্চিক। আজ বাণীতে প্রচণ্ডভাবে কাজ করার একটা প্রয়োজনীয়তা থাকছে আপনার, কারণ যতটা আপনি ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারবেন তত ভালো। যেমন নেম ফেম অ্যাচিভ করতে পারবেন, তেমনি কোনো বাজে কমিটমেন্ট বা কথার জন্য কিন্তু হিউমিলিয়েশনও ফেস করতে পারেন। পেন্ডিং যে কাজগুলো রয়েছে সেগুলোকে শেষ করতে সচেষ্ট হন, আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। ল্যাথার্জিকে ছেড়ে একদম ফোকাসড হন। কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি এই সময় চলবে না। আর্থিক জায়গাটা যথেষ্ট বলিষ্ঠ, নতুন নতুন সোর্স পাবেন ইনকামের, পরিশ্রমটা খালি বেড়ে যাবে এইটুকুই। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, নতুন কিছু ফিউচার প্ল্যানকে এই সময় এক্সিকিউট করতে সক্ষম হবেন, পরিকল্পনাটা সেইভাবে গুছিয়ে নিন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা হেলদি গ্রোথ। এই সময়কালে ছোট ছোট কোনো জার্নি হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি ধনু। এই সময় নিজের সেলফ কনফিডেন্সকে ওভার কনফিডেন্সে যাতে কনভার্ট না করে ফেলেন সেই ব্যাপারটাতে প্রচণ্ড সতর্ক থাকতে হচ্ছে। প্রত্যেকটা কাজে আপনার সহযোগী যারা রয়েছেন তাদের কোলাবোরেশনটা মাথায় রাখুন। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গাটা বেশ ভালো, লাভ লাইফও স্টেবল। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে বা সামাজিক কোনো ক্রিয়াকাণ্ডে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশনও হতে পারে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা হেলদি গ্রোথ, লেনদেনের জায়গাটা ভালো রয়েছে। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে এগোতে পারেন। হেলথের জায়গাটা আজ অনেকটাই বেটার, তবে টাইম মেনটেন করুন সব কিছুতে। পাংচুয়ালিটিটা আপনাকে সব ক্ষেত্রে মেনটেন করতে হবে। এই সময়কালে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে, তবে অহেতুক কোনো স্ট্রেস এই সময় কিন্তু আপনাকে একটু উদ্বিগ্নও করতে পারে। সেই ব্যাপারটা একটু প্রিয় মানুষজনদের সাথে শেয়ারপূর্বক রিলিজ করে নিন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি মকর। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। সামান্যতম অবহেলায় কিন্তু বড় দিকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। এই সময় কাউকে ভালোবেসে টাকা পয়সা বা পরামর্শ কোনোটাই দিতে যাবেন না, সেটা কিন্তু আটকে যাচ্ছে বা খারাপ দিকে টার্ন নিতে পারে। হেলথের পাশাপাশি এই সময়কালে কিন্তু ভালো যদি বলা যায় সেটা হচ্ছে কর্মের জায়গাটা বেশ বেটারমেন্ট অ্যাচিভ করবে। পেন্ডিং কাজগুলো অন টাইম ডেলিভার করতে সক্ষম হবেন, কলিগদের সহযোগিতা পাচ্ছেন। তবে এই সময়কালে এমন কোনো ল্যাথার্জি বা ডিলেকে প্রশ্রয় দেবেন না যাতে আপনার ক্যারিয়ারটা হ্যাম্পার হয়। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটাতে সচেষ্ট হন এবং তাদের এক্সপিরিয়েন্সকে নিজের পার্সোনাল বা প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করতে সচেষ্ট হন যাতে ইজি হয় আপনার জার্নিটা। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কর্মকে কেন্দ্র করে লং কোনো জার্নিও এই সময় হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। দাম্পত্য সম্পর্কের জায়গাটা ভালো, বাট লাভ লাইফটা একটু আনহেলদি লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। ভাগ্যের ফেভার অবশ্যই পাবেন, তবে আজ পরিশ্রমের মাত্রাটাও বাড়াতে হচ্ছে। প্রত্যেকটা কাজ একবার করে কিন্তু রিচেক করে তবে ফাইনাল করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে।
বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রেও একটু বুঝে চলতে হবে। টাকা পয়সা লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন, কাউকে টাকা পয়সা এই সময় ধার দেবেন না। ইনভেস্টমেন্টের জায়গাটা বাড়বে এবং সেখান থেকে রিটার্নও ভালো থাকবে, তাই লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিন। এই সময় বাড়িতে কোনো পূর্ব পরিচিত মানুষের দ্বারা বিশেষ কোনো ফেভার পেয়ে যেতে পারেন। আর্থিক ক্ষেত্রে চেষ্টা করুন যতটা সম্ভব ক্লিয়ার রাখতে ট্রানজাকশনগুলো, কোনো রকম লিগাল লিটিগেশনসে না জড়ানোই আজকের দিনে ভালো। এই সময় আপনার যেটা প্রাপ্য সম্মান, যেটা হয়তো আপনি পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাচ্ছেন এবং সামাজিক দিক থেকে পদমর্যাদা বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে সবুজ শাকসবজি দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় কর্মে নতুন জোয়ার বলা যেতে পারে, দায়িত্ব বাড়বে, লায়াবিলিটি বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, একে অপরের পরিপূরক হিসাবে যদি কাজ করতে পারেন তাহলে আরও বেশি ফ্লারিশ করতে পারবেন। কোনো রকম ইললিগাল ওয়ে নিয়ে শর্টকাট নিতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় প্রচণ্ডভাবে সক্রিয়তা বজায় রাখুন এবং ভালো মন্দের বিচার করে তবেই কিন্তু কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা পরিচিতি পাওয়ার একটা বিশাল হিড়িক এই সময় লক্ষ্য করা যাবে। নিজের আত্মপ্রকাশ যদি সেইভাবে করতে চাইছেন তো এই সময় কিন্তু প্রচুর সোর্স পেয়ে যাবেন, যেখান থেকে পরিচিতির লেভেলটা বাড়াতে সক্ষম হবেন। সামাজিক ক্ষেত্রে অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্ক স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।